আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষক ভাইরা, আজকে আপনাদের নিয়ে আসলাম মুগ কলাই চাষের জমিতে। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার বিঘে জমি কৃষকেরা মুগ কলাই চাষ করে কাঙ্ক্ষিত ফলন পায় না। ফলন না হওয়ার কারণ আজকে আপনাদের জানাবো। মূলত বাংলাদেশের আবহাওয়ায় ভাদ্র মাসের শেষ সপ্তাহ থেকে আশ্বিন মাসের প্রথম সপ্তাহের ভিতরে মুগ কলার বীজ বপন করা হয়। এই সময় মুগ কলার বীজ বপন করার ঠিক 20 থেকে 25 দিন পরে আসে কার্তিক মাস। এই কার্তিক মাসে বাঙালিদের ভাষায় একটি মেঘলা আছে, এটা বাঙালিরা বলে কার্তিকে কাস্তে। কিন্তু বিজ্ঞানীদের ভাষায় দীর্ঘমেয়াদী কোনো মেঘকেই বলা হয় নিম্নচাপ অথবা লৌহচাপ। যদি কার্তিক মাসে এই ধরনের মেঘলা আপনি লক্ষ্য করেন অথবা ওয়েদার দেখে জানতে পারেন যে আগামী সামনে 5 থেকে 6 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এরকম আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি আগে থাকতে জানতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা মুগ কলার জমিতে বায়ার কোম্পানির নাটিভো প্রতি 20 লিটার পানিতে 10 গ্রাম হারে দুপুরে রোদে স্প্রে করবেন। যখনই আপনারা প্রচণ্ড রোদে বায়ার কোম্পানির নাটিভো স্প্রে করবেন, গাছের জোরগুলো কমে যাবে। গাছের বৃদ্ধি যখন কমে যাবে তখন গাছগুলো আর এইভাবে দামাবে না। যদি মুগ কলাই গাছ বৃষ্টির কারণে এইভাবে দামিয়ে যায়, দেখুন এর ভিতরে কি পরিমাণ মাকড়, জাব, অ্যাসিড, জ্যাসিড, সাদামাছি বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়েছে। এইভাবে যদি বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, মুগ কলাই গাছের ভিতরে যদি সূর্যের আলো না পৌঁছাতে পারে, সেখানে আপনার যত কক্ষমুকুলের জন্ম হবে, নিচে বসে সমস্ত কক্ষমুকুলগুলো এই মাকড়গুলোই খেয়ে ফেলবে। যেখানে মুগ গাছ, কলাই গাছ এইভাবে দামিয়ে যাবে, তখন আপনি সেখান থেকে কোনো ফলন পাবেন না। যদি নিচে ফুল থেকে ফলে পরিণত না হয়, গাছের বৃদ্ধি যদি না কমে, এই গাছ এইভাবে বাড়তেই থাকবে। কৃষক এক সময় বলবে যে আমার মুগ কলাই গাছ দামিয়ে গেছে। তখন কৃষক না পেরে গরুর জন্যে ঘাস হিসাবে ব্যবহার করবেন। কিন্তু যদি আপনারা মেঘের পূর্বাভাস নাও পান, আপনার এলাকায় যদি শোনেন বা আপনার এলাকায় 5 থেকে 6 দিন বৃষ্টি হয়, এই বৃষ্টির পরপরই যখনই সূর্যের আলো বের হবে, তখনই আপনি জমিতে আসবেন এবং গাছের বৃদ্ধি কমে, প্রচণ্ড আকারে গাছের বৃদ্ধি কমে একটু কড়া ডোজে এই ধরনের ছত্রাকনাশক আপনারা জমিতে ব্যবহার করবেন। যেমন স্কোয়ার কোম্পানির প্রোটেন আছে, সিনজেন্টা কোম্পানির টিল আছে, বায়ার কোম্পানির নাটিভো আছে। এই ধরনের কীটনাশক আপনারা যদি প্রচণ্ড রোদে জমিতে স্প্রে করেন, সেক্ষেত্রে গাছগুলো ছিটকিয়ে যাবে, গাছের পরিপূর্ণ বৃদ্ধি হবে না, গাছ দামিয়েও যাবে না, গাছের আড়ালে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকার জায়গাও পাবে না। যদি গাছ না দামিয়ে যায়, গাছগুলো ছোট আকৃতির থাকে, গাছের ভিতরে পরিপূর্ণ আলো বাতাস যায়, সেক্ষেত্রে প্রত্যেকটা কক্ষমুকুল ফুটবে এবং প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত হবে। আপনি পোকা নিধনের জন্য যেই পরিমাণ কীটনাশক ব্যবহার করবেন, গাছের প্রতিটা অঙ্গে পড়বে। গাছ যখন ফাঁকা থাকবে, আপনি কাঙ্ক্ষিত ফলনটি পাবেন। সম্মানিত কৃষক ভাইয়েরা, এই ছিল আজকের মূল্যবান তথ্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা।